ভাবি বাহ, সম্পর্কটা হেলে মধুর হইয়েই গেলে না? ভাবি, উনি কি মধুর সম্পর্কের কথা কইতেছে? ওই যে বাবার সাথে যে আমাদের মানে আমার হাবুর গ্রামবাসী সবার মিল হয়ে গেছে, সেটার জন্য সে আমাকে জানাচ্ছে। রাইট? সহ্য হচ্ছে না না? জ্ঞানী লোকের এই তো মানে সুবিধা, ও নাকি একটুখানি বলে পুরোটা বুঝিয়ে যায়। ভাবি হেলে গবেষণা করে আপনি ইয়ে বাইর করছে। শুধু এটাই বের করিনি, মানে আপনার প্ররোচনায় পড়ে আমার বাবা যে গ্রামের মানুষকে অনেক ছোট করেছিল না, আমার বাবা সে ভুলটা বুঝতে পেরেছে, এবং ভুলটা বুঝেছে বলেই গতকালকে রাতে সে গ্রামবাসীর কাছে আমাদের যারা খুব ক্লোজ ওদের সবার কাছে সরি বলেছে এবং ক্ষমা চেয়েছে। নিশ্চয়ই আপনার ঘুম হারাম হয়ে গেল না এই কথাটা শুনে? ভাবি নতুন এইসে তো আমার সম্পর্কে মনে হয় জানেন না। এই ছোটখাটো বিষয় নিয়ে আমার ঘুম থাকবে না হইলে আমাকে অনেক বড় বড় বিষয় নিয়ে ভাবতে হয় ভাবি। সেটাই, মানে আপনার এই পরিবর্তন দেখে না আমার ভীষণ ভালো লাগছে। আসলে আপনি এতদিনে অনেক ছোট ছোট ফালতু ফালতু বিষয় নিয়ে ভেবে ভেবে না নিজের মাথাটা একেবারে নষ্ট করে ফেলেছেন। মানে একটু ব্রডলি চিন্তা করেন, ভালো চিন্তা করেন, দেখবেন মনটাও ভালো আছে, ভালো ঘুম হচ্ছে, শরীর সুন্দর থাকছে, দেখতেও সুন্দর লাগছে। এই মাতারে, এই নিজের মতো কি ব্যাকজন রে ভাবো না? আমাগো সেকেন্ড চেয়ারম্যানের চিনতে ভাবনা ছোট হয়। সেকেন্ড চেয়ারম্যান কোন লেভেলে চিন্তা করছে তোর কোনো ধারণা আছে? হ্যাঁ, তো এখন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানই ইলেকশন কইরে জিতবে, হ্যার পরে যাইবে এমপি ইলেকশনে, হ্যার পরে যাইবে মন্ত্রী, হ্যার পরে সরকার গঠন করবে, পার্লামেন্টের দিকে চোখ তার বজ্জ মাতারি। তোমাকে না বলেছি কখনো আমার কথার উত্তর দেবে না, মানে আমার কথা হচ্ছে ওনার সাথে না, উনি কথার উত্তর দেবে। তুমি কেন আমার কথার উত্তর দিচ্ছ? জরি চুপ কর তো, এখন কথা বলুন না ভাবি। তা আপনারা কি প্ল্যান করছেন? আপনার আব্বু আর আপনার স্বামী মিলিয়া আপনারা বলে ওই গ্রামটাকে শহর বানিয়ে ফেলতে চাইতে আছেন। আপনারা বলে সব কৃষকের ধারে যাইয়ে বলছেন যে যা আইবে চাষাবাদ করিয়া এসব বলে আপনারা ওই কোথায় বিদেশ পাঠাই দেবেন, এই ধরনের কথা বলে বলতে আছেন। এখন দেশের জিনিস যদি আপনারা বিদেশ পাঠাই দেন, হ্যালে ভাবি গ্রামের মানুষ তো ৫-৭ গুণ টাকা বেশি দিয়ে কিনে খাইতে হইবে, তাই না? আপনি মূর্খের মতো কথা বলছেন কেন দোলন চাপা? মানে এই গ্রামের মানুষ মোটামুটি প্রত্যেকে কিন্তু শাকসবজি, ফল, মাছ নিজেরাই চাষাবাদ করে খায়। আর আমার জানা মতে কাউকে কিনতে হয় না, বরং ম্যাক্সিমাম ফ্যামিলি এইসব কৃষি পণ্য বিক্রি করে নিজের সংসার নিজেরাই চালায়। তো এইসব বিক্রি করে যে ৫ থেকে ৭ গুণ টাকা নিয়ে কেন কিনে খেতে হবে? তো এই যে এত ফল, এত ফসল, এগুলি নষ্ট হয় না, কারণ টাটকা টাটকা তো বিক্রি করতে পারছে না। তাই আমার বাবা প্ল্যান করেছে একটা কোল্ড স্টোরেজ দিবে এই গ্রামে। আর আপনি বলছেন কোল্ড স্টোরেজ মানে কি? কোল্ড স্টোরেজ মানে হচ্ছে যে ফসলগুলি ফলানো হচ্ছে সেগুলি সে কোল্ড স্টোরেজে রাখে, যেন সেটা স্টক করে রাখা যায়, ৫ থেকে ৭ মাস পরে যেন সেগুলো ইউজ করা যায়। আপনি এবার বুঝতে পেরেছেন? বাবার সবচেয়ে বড় প্ল্যান হচ্ছে এই খাবারগুলি বিদেশে রপ্তানি করা। দ্যাটস ইট। আর আপনি আমাদের এই গ্রামের কৃষকদেরকে যতই ভুলভাল বোঝান না কেন, আমার মনে হয় কৃষকরা আর আগের মতো বোকা নয়, তারা সব স্মার্ট, তারা এখন সব কিছু বোঝে। আপনার ফাঁদে এখন আর কেউ পা দেবে ভাই, এটা নিয়ে তুমি চিন্তা করিও না ভাই। ভাই এখন আমার যে সময়টা ভাই, এটা তুমি আসসালামু আলাইকুম বড় ভাই। বড় ভাই, তোমার আমি পরে ফোন দিতেছি, রাখো। বড় ভাই, বড় ভাই, আরে বড় ভাই কি করতেছো? আরে ভাই দোয়া নিতে আসছি আমি, তোমার ছোট ভাই, আমার লাগে তুমি একটু দোয়া করো। মোর দোয়া তোর কোনো কামে লাগবে না রে মানিক। এটা একটা কথা কইলা বড় ভাই, আল্লাহ কার কোন সময় দোয়া কবুল করবে হ্যাঁ আমরা করতে পারি। তুমি তো আল্লাহর একটা খাস বান্দা, তোমার দুইটা হাত তুই আল্লাহর দ্বারা দোয়া করবে, আল্লাহ মানিক করে তুমি পাশ করে দাও, ঠিক আছে ভাই? আর এই দোয়াটা করিয়ে সাথে সাথে তোমার আমি আর একটা কথা বলি ছোট ভাই হিসেবে রাগ করবা। শোন, এই যে বাংলাদেশের ইলেকশন মানে কি টাহার খেলা। আচ্ছা তুমি কি মোর লাগে টাহাই তুলে পারবা? মুই যেমনে যেমনে খরচ করবো, যেমনে যেমনে দিমু, আমি তো হিসাব সারা দিমু রে পাগল। এ কি তুমি পারবা? কব তোমার বয়স হয়েছে না, তোমার শরীরে খারাপ, আরে দৌড়া দৌড়ি পারাপারি এ কি তোমার দিয়ে কাম? মারামারি এইটা তোমার কাম? এটা এক করে ৪ ধরনের বইয়ে থা তোমার কাম? শরীরটা খারাপ করবে না? বাস বা কয়দিন এই দাও হাব্বা, এই হাব্বরে যে আমি দেখতে পারি না, এই শ্যামরায় বান্দুরের শ্যামরায় হাব্বা এই হাল্লার ফলে কি একটা কাম করছে, তোমার না জানে তোমার নমিনেশন পেপারটা দিয়ে তোমার খারাপ করে দিতেছে আমার বিরুদ্ধে। তুমি কি আমার শত্রু? কও এই পেশটাও লাগাইছে না? আমি তোমার ভাই হিসেবে কই, তুমি এটারে উড্ড করিয়া যাও, আমি ভাই তোমার পাশে আসি, অদা দিলাম ভাই, বিশ্বাস করো ভাই। এই তুই মোর পাশে আছো মানে?
কেমন তারা আছো? আমি আছি কেমন হ্যাঁ তুমি জানো না? আমি আছি তোমার শয়নে স্বপনে চলাফেরায় বিপদে আপদে সব জায়গায়। তোমার ঘর তোলবা সেখানে মানিক আছে, মাইয়ের বিয়ে দেবা সেখানে মানিক আছে, তোমার শরীর খাবার সেখানে মানিক আছে, ঘরে চালু নেই সেখানে মানিক আছে। কি লাগবে? টাকা পয়সা সব তুমি যখন দেয়, খালি ফোনটা জায়গায় কবা মানিক আজির। বিনিময় একটাই কাম, শোনা ভাই আমার ছোট ভাইরে ভালোবাসা নমিনেশন পেপারটা তুমি একটু উদ্যোগ করে দাও শোনা। না রে মানিক, এত অল্পতে তো বই নমিনেশন তুলে নিব না। ভাই তুমি আমার বড় ভাই, তুমি আমার গার্ডিয়ানের মতো। দেখো আমার মানিকের চেহারাটা কি হয়েছে। আমি ইলেকশনে দৌড়ে আমার চেহারাটার আমার ঘুম নাই খাওয়ার নাই। আমার আর জ্বালা দিও না শোনা ভাই। তুমি খালি একবার কও তুমি কি চাও, এই ছোট ভাইরে কও, আমি হিডে করে দেবো। তারপরও দয়া করে এই নমিনেশন পেপারটা উদ্যোগ করে এই মেম্বার হওয়ার সৎ ন্যায্য ইয়াং জেনারেশনের আইডল হওয়ার এই গ্রামের একটা সৎ যুবকের মতন মেম্বার হওয়ার আবার সুযোগটা করে দাও ভাই। মুই যা চাই তুই তাই দিতে পারবি মরে? এটা কথা কইলা ভাই, আমি তোমার ছোট ভাই না? তুমি আমার মুরব্বী মানুষ, তুমি কি চাবা হেঁটে খালি কবা। আরে ভাই মানুষের জীবনে ভুল থাকে, আমি আগে যা ছিলাম ভুললে তো। মানিক দেখছো জীবনে কথা দিয়ে কথা রাখে না। যা কইছি তীরের মতন কিন্তু ঠাস করে দিয়ে লাগছে নিশানায়। অদা দিলাম করমু কও। ও বাবা, বিশাল বড় কৃষিবিদ হয়ে গেছেন। ওই কৃষি নিয়ে ওনার কত জানাশুনো জ্ঞান। হইবে না কেন, শত হইল কৃষকের বউ তো। আচ্ছা ভাবি, আপনি কি মনে হচ্ছেন যে হাবু যে চালাকি দিয়ে গ্রামের মানের লগে করস, এই চালাকি দিয়ে আপনার বাপে ইয়েও করতে আছে? গ্রামবাসী বোঝে না, এটা গ্রামবাসীর বিষয়, কিন্তু আমি তো বুঝি। কিরকম চালাকি? বলে কিরকম চালাকি? আপনারা এই যে বুজুং বাজুং বুঝাইয়া গ্রামের মানুষের একটা বিভ্রান্তির মধ্যে ফেলাইতেছেন। কি কোল্ড স্টোরেজ করবেন আপনারা? কি কোল্ড স্টোরেজের মধ্যে কি হ্যান দেবেন? ওই সবজি ফল ফুল এগুলোই তো হান দেবেন নাকি? এখন আপনারা তো এগুলো হান দিয়ে রাখবেন। আপনারা তো কৃষকেরা যাইয়ে বসেন, শোনো ভাইয়েরা, তোমাকে এগুলো কিন্তু বিদেশে রপ্তানি হইলে ডলারে ডলারে টাকা আইবে। আমরা তো দান্দা শুরু হয়েছেন ওই যে ওই 2 লাখ টাকার বাইক 1 লাখ টাকায় বেচবে, এই অনেক মানে আছে না, দেশের বাইরে চলে গেছে। বাংলাদেশ তো আর আমনে গলে গিয়ান না। আমনে গো আসল ঠিকানা হইতেছে যে অস্ট্রেলিয়া, লন্ডন। আপনারা গ্রামে সহজ সরল মানেরে পাইছেন। আপনারা বলবেন তোমার করে এই যে টোপটা ফালাইছি লোভে টাহা, তোমরা এই টোপের মধ্যে পড়ো, বুপ বুপ করে খাও, এ বুঝাইয়া আপনারা সব আত্মসাৎ করে বিদেশ পলান দেবেন। এখন গ্রামের মানে তার কষ্ট করে ওই লন্ডনে যাইতে পারবেন, অস্ট্রেলিয়া যাইতে পারবেন না, টাহা তো মাই দিয়ে দেবেন, শেষ। মানে আপনার মন মানসিকতা কি পরিমাণ নোংরা না? সবাইকে নিজের মতো ভাবেন। মানে আপনি যেভাবে গ্রামবাসীর জমি দখল করে রেখেছেন, পুকুরের ঘের দখল করে রেখেছেন, দোকানপাট হাট বাজার সবকিছু যেভাবে দখল করে রেখেছেন, আপনার মনে হয় যে সব মানুষ একই রকম, তাই তো? নির্বাচনের আগে এই যে আপনি আমার সম্পর্কে আকথা কুকথা বলতে আছেন, আপনি কি মনে করতে আছেন যে নির্বাচনের ফিল্ডে যদি আপনি আমার সম্পর্কে এই ধরনের মিথ্যাচার করেন তাহলে আপনি ঠিক থাকবেন? আমি আপনাকে ঠিক থাকতে দেব ভাবি? তখন আপনার জিভটা দই দিয়ে আমি পুটুস করে কাটিয়ে দেবো না? আপনি না আপনার মুখ সংযত করে কথা বলেন। যখন আমার সাথে কথা বলবেন খুব ভেবে চিন্তে সুন্দরভাবে শব্দ চয়ন করে কথা বলবেন, ঠিক আছে? উল্টাপাল্টা কথা আমার সাথে বলতে আসবেন না, ওকে? এই কি করবি তুই? হ্যাঁ, শব্দ খারাপ করলে কি করবি তুই? আবার হাতুসেই কথা কও সেকেন্ড চেয়ারম্যানের লগে এক্কারে গাইডা ফালামু কিন্তু। আমার গাল চপ্পর মারলি? সেকেন্ড চেয়ারম্যান আপনার সামনে আমার মারলো, আপনি কিছু কই? আমি আপনার এই অ্যাসিস্ট্যান্টকে 100 বার বলেছি যখন আমি কথা বলবো আমার কথার মাঝখানে কথা না বলতে। উনি আমার কথা শোনেন না। এরপরে যদি উনি এই ভুলটা আবার করেন, আমাকে আরও একটা থাপ্পড় দিব। ওনাকে সাবধান হতে বলেন, হ্যাঁ? কি হইল? আপনার সামনে আমার মাইরা সইলা গেল, আপনি কিছুই কইলেন না? বান্দির বাচ্চা, তোরা কত ফির কইছি কথা না বলতে, তোর গালে থাবর মারছে মানে বোঝো তুই? আমার গালে থাবর মাইরে গেছে।
আবার কয় কিছু বললেন না? দে মোর হাতটা ফিরাই দে। কিরে দে মোর হাত ফিরাই দে। ভাই তুমি এমন একটা জিনিস মোদ্দারে চাইলা, এটা তোমার আয়ত্তের নয় ভাই। যদি সত্যি আয়ত্তে থাকতে মানিক সব কিছু ঝাড়িয়ে দিয়া তোমার এই স্বপ্নটা পূরণ করে দিতে পারি। তাহলে কোন সাহসে তুই মোর সামনে দাঁড়াইছো? তুই মোর হাতটা কাইডা নেছো। মুই কোনো মামলা করি নাই, কোনো সালিশ বসাই নাই, তোর নামে কোনো বিচারও দাবি করি নাই। হয়তো আল্লাহ এই দিনটা মোরে দেখাইবো দেখে আজকের এই দিনটা, হয়তো আল্লাহ এই দিনটা মোরে দেখাইবো দেখেই মোরে অপেক্ষা করাইছিল। সময় সবারই একদিন আসে রে মানিক, আজকে মোর দিন। ভাই ভাই আমি তো স্বীকার করি মানিক, আমি মানিক কিন্তু স্বীকার করছি অন্যায়টা ভাই। ওই সময় আমি একটা অবৈধ সম্পর্কে, অবৈধ সঙ্গে, অবৈধভাবে চলাফেরা করছি, অবৈধ কামটা কটিয়ে বলাইছি ভাই, বুঝতে পারি না, বিশ্বাস করো কান ধরছি, এটা আমার ভুল হয়েছে, ভুল হয়েছে, ভুল হয়েছে ভাই। এই জন্য তো আমি হাজারবার মাপ চাইছি, আমার সর্বোচ্চ দিয়ে ট্রাই করছি তোমার এই ভুল শুধরানোর জন্য। আর কত শাস্তি দেবা ভাই? এই তুমি ইলেকশনের সময় ছোট ভাইরে তুমি কি আগুন জ্বালাইয়া চুলের তাওয়ার মধ্যে রাখিয়ে দেবা? এই শাস্তিটা তুমি আন দেবা বড় ভাই? এইটা হয়? খবরদার খবরদার, বন্ডামি করবি না। তোরা যে জাত বন্ড এ বুঝলা যাও কে? নির্বাচন আইলেই তোমরা খোলস পাল্টাও, টুপি পাঞ্জাবি পরে খালি মসজিদের দিকে ঘন ঘন যাতায়াত, যাতে মানুষ মনে করে তোমরা ভালো হয়ে গেছো। না, আজকাল একটা সাধারণ কৃষকও খুব সচেতন। হন মুই হাঙ্গাটা গ্রামের প্রত্যেকটা ঘরে ঘরে ঘুরে ঘুরে গিয়ে কমু যে মুই খালেক কারো কোনো ক্ষতি করি নাই। আজগু মোর এই হাতটা কাইডা নিচে যে সন্ত্রাসী, সেই সন্ত্রাসী হলো মোর নির্বাচনের প্রধান প্রতিদ্বন্দ্বী। এবার বিবেচনা আপনাগো, ভোটটা কি মোরে দেবেন না ওই সন্ত্রাসীরে দিবেন? আল্লাহর হাজির নাজির কইরা মুই আপনাকে উপরে বার দিয়ে গেলাম। আশা করি ভোটটা মোরে দিবে, তোরে না। ভাই আমি তোমার ছোট ভাই না? তুমি মন খারাপ করে থাও কারণ তোমার এই আটটা নাই, বিশ্বাস করো দাদা, তোমার নাই, এটা তোমার যত বড় দুঃখ। আমি ছোট ভাই হিসেবে আমারও কলজেটা ফাত ফাত করে ওঠে ভাই। এটা আমি তোমার কোনোদিন বলি নাই, আজকে প্রকাশ করলাম। এই আত আল্লাহ যদি আমারে ওই জায়গা মতন পৌঁছায় তোমাকে ভালোবাসে, এই আত এরম জ্বলবে না, এখানে একটা আত ঢুকে যাইবে। আত আমি হাজার লাগে, এই দিয়ে আমি বিদেশি লোক দিয়ে বানাম, চায়না মানের দিয়ে বানাম না, অটেকসই কমায়, এর চেয়ে বড় রাষ্ট্রে যে বানাম। লাগলে মানিক ওয়াদা দেশে তোমারে আট দিয়ে দুইটা দোকান ছাড় দিয়ে দেবো, টাকা কত লাগবে? এ মেয়া জানোয়ারের বাচ্চা জানোয়ার, ভাই 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 কি হইছে ভাই 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 জানোয়ারের বাচ্চা জানোয়ার, ভাই তুই মোর হাত লাগানোর লোভ দেখাইতে আসছো না? আমি তোর ভালো কথা বদমাইশের বাচ্চা, ভাই 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 ওরে বাবু জানোয়ারের বাচ্চা জানোয়ার। আপনি বাস তো এখন বলাইতে আসো কে? খালেকের এক হাতে কত জোর আছে এটা দেখে যা। বদমাইশ কোরআনকার, আমার এসে হাত লাগানোর লোভ দেখাইছে, জানোয়ার কোরআনকার। রে বাগনি, আবার কাঞ্চন নাইতে আছে ধর। এই, তোর কত বড় সাহস, তুই হাসলি কেন? যে মুই আসছি কই না তো। তুই আসো নাই, তুই তামসা হরো আমার লগে আয়। সেকেন্ড চেয়ারম্যান আপা যদি অভয় দেন তাহলে বলতে পারি যে ঘটনা হচ্ছে কি, এই যে মনের মধ্যে একটা জিনিস আনসান করতে আছে, ঘোরপাক খাইতে আছে যে এই যে এইবার নির্বাচনে আপনি যদি ফেল করেন আর আল্লাহ দিলে হাবু যদি পাস করে, তাহলে এই যে আপনার যে নামখানা স্বরচিত স্বঘোষিত নাম সেকেন্ড চেয়ারম্যান, এই নামটা কি এই নামই থাকবে না নির্বাচনের পরে আপনার মোরা কি কইয়ে ডাকবো? ব্যাপারটা বড় টেনশনের মধ্যে আছে। এই হালার পালা, আগে মায়ের পরে কথা। মোর বাগনিরে লইয়া ইয়ার কি মারাও? মামা শান্ত হয়। শান্ত মুখ ওরে মামা কাঞ্চন শোন, তুই আগামীকাল বেনিয়াকালে আমার সাথে দেখা করবি, টাকা পয়সা নিয়ে 3 নাম্বার ওয়ার্ডের বাজারে যাবি। এই এরপর দুইট মতো একটু দোকান দেখবি, যে দোকানটা ভালো হয় আমাকে ফোন করবি, আমি মানুষজন দিয়ে দোকান খালি করাই ফেলাম। এই এরপরে ওইখানে একটু নির্বাচনী ক্যাম্পের একটু আমরা কমিটি অফিস বানাই। ঠিক। এই দায়িত্বটা নিই। কি বলছেন? আমনের নির্বাচনী ক্যাম্পের দায়িত্ব পালন করবে কেডা? মুই করবি না?
আপনার এই ধারণা বাসনা সম্পূর্ণই ভুল। তার মানে তুই আমার নির্বাচনী কোনো দায়িত্বে থাকবি না, তাই তো? অসম্ভব। আপনার দায়িত্বে থাকার তো প্রশ্নই আসে না। কিছু যদি করতে হয় হাবুর লিগিয়া করুন। হাবুর লিগিয়া এই জীবনটা দিতে সর্বদা প্রস্তুত। আরে হাবু এইবার চেয়ারম্যান তো হাবু আল্লাহ দিলে। হাবুরে চেয়ারম্যান চেয়ারে বহানোর লাইগা জীবনে যা যা জুড়ছি সব বেচে দিমু। মোর গরুর খামার, হাঁস মুরগি, পুকুরের মাছ সব বিক্রি করে দেবো। কয়েকদিন আগে আল্লাহর রহমতে 2টা বাগান কিনছিলাম, লাখ লাখ টাকা দিয়া সব বিক্রি করে দেবো। হাঙ্গা গ্রামের প্রত্যেকটা ঘরে ঘরে যাবো, যাই হাতে পায়ে ধরে বুঝাবো আমনের কুকর্মের কথা আর হাবুর গুণের কথা বুঝাবো। এরপর যদি কেউ টাকা লোভ করে দিব, প্রত্যেকের ঘরে ঘরে 5,000 করে টাকা দিব। যে কোনো মূল্যে হাবুরের চেয়ারম্যান বানামোই ইনশাল্লাহ। হাবু, আমি একটা ডিসিশন নিয়েছি। ডিসিশন কি? ডিসিশনটা হচ্ছে আমি নমিনেশন পেপার উইথড্র করব না, আমি নির্বাচন করব। হ্যাঁ কি? আরে তুমি তোমার নমিনেশন প্রত্যাহার করবে না, তুমি নির্বাচন করবে? হ্যাঁ ইয়া, হ্যাঁ তুমি ঠিকই শুনেছো। এই যে এত কাগজপত্র কষ্ট করে সব রেডি করলাম, তারপর নমিনেশন পেপার জমা দিলাম, তারপরে সিলেক্টেড হয়ে গেলাম, এত কষ্ট সে করলাম, কেন উইথড্র করব? নমিনেশন পেপার দিব এবং আমি টিকে গেলে ইলেকশন করব। এ এ লুভি নারীটা, এই লোভ দিয়ে আসতে পাশতে ভাই ইয়ে পড়তে আছে কি? তুমি কি সত্যি সত্যি নির্বাচন করবে না আউস্তামশা করো? নিজেকে নিয়ে যে তুমি এত অহংকার করো না, এলাকার মানুষ হাবু ছাড়া কিছুই বোঝে না। হাবুকে সবাই ভালোবাসে। এবার যাচাই হয়ে যাবে যে আসলে এলাকার মানুষ কাকে বেশি ভালোবাসে, হাবুকে নাকি মারজানকে। খেলা তো জমিয়ে গেছে। আয় মানে কি এখন হেলে মোর ভোট করিয়া প্রমাণ করতে হইবে যে গ্রামের মানুষ মোরে ভালোবাসে কিনা। হে ইয়া, একদম তাই, সঠিক ধরেছ। প্রমাণ দিতে হবে তুমি কতটুকু জনপ্রিয়। মুখে মুখে অনেক মানুষ অনেক কথা বলে, আমাকে গ্রামবাসী ভালোবাসে কি বাসে না অনেক কথা বলে, কিন্তু এইটা প্রমাণ পাওয়ার জন্য একমাত্র সঠিক ফর্মুলা হচ্ছে ভোট। 1 ভোটের ব্যবধানও যদি হয় তাতেই কিন্তু জয় পরাজয় নির্ধারণ হয়। তাছাড়া বহু মানুষ আছে মুখে মুখে বলে যে ভীষণ পছন্দ করে তোমাকে, আমাকেও বলে ভীষণ পছন্দ করে, কিন্তু কাকে বেশি ভালোবাসে আর সেটার জন্য ভোট হলো আসল প্রক্রিয়া। কারণ সেখানে তো দুজনকে ভোট দেওয়া যাবে না, ভোটটা বাতিল হয়ে যাবে, বাধ্য হয়ে একজনকে বেছে নিতে হবে। তখনই প্রমাণ হবে যে মানুষ কাকে বেশি ভালোবাসে, হাবুকে নাকি মারজানকে। কি দেখতে আছি? আয় হ্যাঁ, ছোটবেলা গলে শুনছি যে কালদাকে নিয়ে গেলে সুলুম পাল্টায়, মানে খোলস চেঞ্জ করে। এখন ঘরের মধ্যে দেখতে আছি এই সেকেন্ড চেয়ারম্যান একটা আছে গ্রামের মধ্যে, ওই দিয়ে তাইসে মই থাকতে পারি না। রাত দিন ব্যাপার একাকার করি গেলায়, রাইতে গিয়ে একটু ঘরে ঘুমাই কোনো রকম। হ্যাঁ সেকেন্ড চেয়ারম্যান কিন্তু গ্রামে একটা আছে। এখন কি ঘরে আরেকটা হইবে নাকি? 2 সেকেন্ড চেয়ারম্যান যদি হয় গ্রামে, হেলে তো এই গ্রামে মই থাকতে ট্রেকতেও পারবো না কি? আমি কেন সেকেন্ড চেয়ারম্যান হতে যাব? আমি হব কমপ্লিট চেয়ারম্যান। ওরে সুবহানাল্লাহ, ওরে সুবহানাল্লাহ। আয় অবস্থা তো ভয়াবহ। বাইরে যেইটা আছে সেইটার লগে তো হারা দিনে দেয়া হয়, যা কয় রাস্তাঘাটে কয়। অজম করে আইয়া টুক করে গিয়া চিত হইয়া পড়িয়ে থাই, ঘুমাই নিগুর হইয়া সব শেষ হইয়া যায়। এখন ঘরেরটা যদি চেয়ারম্যান হইয়া যায় আর ওইটা যদি ওই কিসেমের হয়, হ্যাঁ তো মোর জীবন তেনা তেন হইয়া যাবে। তুমি আমাকে বাঁচতে দেবা? জি না, মারজান কখনো সেকেন্ড চেয়ারম্যানের মতো হবে না। মারজান চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর দয়া করে হাবুকে এলাকায় ভালো থাকতে দেবে। এ সাগর দিয়া, তুমি কি হেয়া সাহেব বই রইছো যে তিথি লন্ডন দিয়ে ব্যারিস্টারি পাস করে দিয়ে আইয়ে তোরে বিয়ে করবে, আর তুই হেয়া সাহেব বই বই শরীর কইতেছ নাকি? তোর কি মনে হয় তিথি তোর বিয়ে হবে? এত বেশি তুমি কি লিগে বোঝো কৌদি ভাই? তোমারে কি আমি কোনোদিন কইছি যে তিথি লন্ডন দেয় আমার এই বিয়ে করবে আর আমি লন্ডন যাবো? এই কথা তোমার লাগে আমি কইছি কোনোদিন? মুখ ফুটতে খাও না, হাতে কি হয়েছে? আমি কি তোর অন্তরের কথা বুঝি না? আমি বেটা পাত্রপাত্রীর অন্তরের কথা সব বুঝি ভাই। আগে তো জানতাম যে তুমি কোন মাইয়ের লাগ কোন পোলা বিয়ে দেওয়া লাগবে, কোন পোলার লাগ কোন মাই বিয়ে দেওয়া লাগবে, এই খুব ভালো বোঝো তুমি। যান মানুষের মনও পড়তে পারো, কার মনে কি চলে, হ্যাঁ তো জানতাম না। শুরু করছো কবে গুনে?